আজকে আমরা জানবো বিক্রয় জাবেদা, পণ্য বিক্রয় জাবেদা। পণ্য বিক্রয় করলে কি জাবেদা দেখালে হবে, অ্যানালাইসিস করে দুইটা সাইড বের করবো। তো অলওয়েজ মনে রাখবা, পণ্য বিক্রয় করা হলে কি বিক্রয় করা হলে, পণ্য বিক্রয় করা হলে অলওয়েজ বিক্রয় ক্রেডিট। কেন? কারণ পণ্য বিক্রয় করলে কি হয়, কি শেখাইছে বেসিকে, আয় বাড়ে, আর আয় বাড়লে সর্বদা কি হয়, ক্রেডিট হয়, আয় বাড়লে ক্রেডিট হয়, তাই অলওয়েজ বিক্রয় ক্রেডিট। এবার তুমি নগদে পণ্য বিক্রি করলেও বিক্রয় ক্রেডিট, বাকিতে পণ্য বিক্রয় করলেও বিক্রয় ক্রেডিট, চেকে বিক্রয় করলেও বিক্রয় ক্রেডিট, বিলের স্বীকৃতির মাধ্যমে স্বীকৃতি প্রাপ্তির মাধ্যমে পণ্য বিক্রয় করলে বিক্রয় ক্রেডিট। তো পণ্য বিক্রয় করলেই বিক্রয় ক্রেডিট অলওয়েজ। তাহলে ক্রেডিটটা অলওয়েজ ফিক্সড। দেখো, ক্রেডিটটা অলওয়েজ ফিক্সড, ডেবিটটা চেঞ্জ হবে। এবার আমি একে একে বলছি। এখানে আমি একটা অ্যামাউন্ট সেট করি, দেখো তোমাদের সুবিধাতে। নগদে পণ্য বিক্রয় করলে, সাপোজ আমরা বললাম নগদে পণ্য বিক্রয় করা হলো ৮০,০০০ টাকা। ব্যবসা প্রতিষ্ঠান ৮০,০০০ টাকার পণ্য নগদে বিক্রি করেছে। তো বিক্রি করলে কি হবে, আয় বাড়বে। সো আয় বাড়লে কি, বিক্রয় ক্রেডিট। আয় বাড়লে কি, বিক্রয় নামে যেহেতু আয় বেড়েছে, আর আয় বাড়লে ক্রেডিট হয়, সো বিক্রয় ক্রেডিট। আর বিক্রি করে কয় টাকা পাওয়া গেছে, ৮০,০০০ টাকা নগদ পাওয়া গেছে, কারণ বলা হয়েছে নগদে বিক্রি করা হয়েছে। নগদ টাকা পাওয়া গেছে মানে ব্যবসার সম্পদ কি হয়ে গেছে, বেড়ে গেছে। আর কি নামের সম্পদ বেড়েছে, এখন সম্পদ তো অনেক আছে, নগদ টাকা, আসবাবপত্র, দালান কোঠা, ব্যাংকে জমা টাকা, সবই সম্পদ। কি নামের সম্পদ বাড়লো, নগদ নামের সম্পদ বাড়লো। যেই নামের সম্পদ বাড়লো সেইটাকে ডেবিট করে দিবা। তাহলে নগদ ডেবিট, বিক্রয় ক্রেডিট। এটা নগদে পণ্য বিক্রি করলে। আবার এখানেও আমি একটা এক্সাম্পল ওই নগদ দিয়ে রাখছি, যে নগদে পণ্য বিক্রয় ৫,০০০ টাকা। তাহলে নগদ টাকা বেড়ে গেছে ৫,০০০, আর বিক্রয়ের ফলে কি আয় হয়েছে, বিক্রয় ক্রেডিট। এবার অলওয়েজ বিক্রয় ক্রেডিট হবে, ডেবিট একাধিক হতে পারে বলেছে। ধারে বা বাকিতে বিক্রয় ২,০০০ টাকা বলা হয়েছে। ২,০০০ টাকার পণ্য কাস্টমারের নিকট বাকিতে বিক্রি করা হয়েছে। তার মানে কি টাকা পাওয়া গেছে? অবশ্যই না, টাকা পাওয়া যায়নি, ভবিষ্যতে পাওয়া যাবে। এটাকে অ্যাকাউন্টিং আমরা কি বলি, প্রাপ্য হিসাব। তার আগে শোনো, ধারে বিক্রি করি আর নগদে করি, বিক্রি করলেই আয় বাড়ে, আয় বাড়লে ক্রেডিট হয়, সব বিক্রয় ক্রেডিট। আর ডেবিট কি লিখবা, প্রাপ্য। হ্যাঁ, কেউ কেউ এটাকে দেনাদার লিখতে পারো, বিবিধ দেনাদার লিখতে পারো। সনাতনে বলা হতো দেনাদার, আধুনিকে বলা হয় কি, প্রাপ্য হিসাব। প্রাপ্য মানে কি, টাকা পেয়েছি না ভবিষ্যতে পাবো, ভবিষ্যতে পাবো। মনে রাখবা, পণ্য বাকিতে বিক্রি করেছি, আয় হয়েছে, কিন্তু টাকা এখনো পাইনি, ভবিষ্যতে পাওয়া যাবে। আর ভবিষ্যতে পাওয়া যাবে বুঝালে অ্যাকাউন্টিং এ বলে যে ভবিষ্যতে পাওয়া যাবে বুঝালে কি, সম্পদ। সো প্রাপ্য হিসাব সম্পদ, প্রাপ্য হিসাব নামে সম্পদ বেড়ে গেল, আর সম্পদ বাড়লে কি হয়, ডেবিট। সো প্রাপ্য হিসাব ডেবিট। এটুকু ক্লিয়ার হয়েছে। এবার বলো, চেকের মাধ্যমে পণ্য বিক্রয়, চেকের মাধ্যমে বা দাগ কাটা চেক, যেটাই বলো, বিক্রয় কত, ৩,০০০ টাকা। পণ্য বিক্রি করেছে, আয় বেড়েছে, সব বিক্রয় ক্রেডিট। নগদ টাকা পেয়েছে, নো, চেক পেয়েছে। চেক পেয়েছি মানে আমাদের ব্যবসায় নগদ টাকা বেড়েছে, নো, আমাদের ব্যাংকে জমা টাকা বেড়ে গেছে। এখন আমাদের নগদ টাকা বেড়ে গেলেও সম্পদ, ব্যাংকে জমা টাকা সেটাও বেড়ে গেলে কি, সম্পদ। তো নগদ টাকা বাড়লেও সম্পদ, ব্যাংকে জমা টাকা বেড়ে গেলেও কি, সম্পদ। ব্যাংক জমা নামের সম্পদ বেড়ে গেল, সো আমরা ব্যাংক হিসাব ক্রেডিট করব, কারণ ব্যাংকে জমা টাকা আমাদের ব্যবসায় সম্পদ। দেন স্বীকৃত বিলের মাধ্যমে বিক্রয় ২,০০০ টাকা। এর মানে কি, ও তার আগে বলি, বিক্রয় তো হয়েছে, বিক্রয় হলেই আয়, সো বিক্রয় ক্রেডিট। এবার বিক্রি হয়েছে কিসের মাধ্যমে, স্বীকৃত বিলের মাধ্যমে। এই স্বীকৃত বিল জিনিসটা কি, খেয়াল করো, শোনে নাও, স্বীকৃত বিলটা কি, কাস্টমারের কাছে ২,০০০ টাকার পণ্য আমরা বিক্রি করেছি, যে কাস্টমারের কাছ থেকে টাকা পাবো সে টাকা না দিয়ে ২ মাস মেয়াদি, এটা ২ মাস ৩ মাস কয়েক মাস হতেই পারে, ২ মাস মেয়াদি একটা লিখিত স্বীকারোক্তি পেয়েছে। আমরা কিন্তু এবার স্বীকারোক্তি দেইনি, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান স্বীকারোক্তি বা স্বীকৃতি পেয়েছে। কিসে স্বীকৃতি পেয়েছে, দলিলে। মনে রাখবা, কাস্টমারের কাছে পণ্য বিক্রি করলাম ২,০০০ টাকা, ২,০০০ টাকা কাস্টমার আমাকে দেয়নি, না দিয়ে একটা জমি জমা যেরকম স্ট্যাম্প আছে না, এরকম স্ট্যাম্পে বা সাদা কাগজে হতে পারে, অথবা ছাপানো প্যাড ফর্মে হতে পারে, যে একটা লিখিত স্বীকারোক্তি দিল কাস্টমার আমাকে, যে ভাই আমি টাকাটা ২ মাস পরে দেব। এরকম আরো ফর্মালিটিস মেনে কথাগুলো লেখা হয়, আমি ক্যাজুয়ালি বলছি, ফর্মালিটিস মেনে লেখা হয় কথাগুলো, যে আমি টাকাটা ২ মাস পরে দেব। তার মানে আমরা কাস্টমার কাছ থেকে টাকা পেলাম না, একটা ডকুমেন্ট পেলাম।
একটা লিখিত দলিল পেলাম, মানে তার কাছ থেকে স্বীকারোক্তি পেলাম। সো এটা কি সম্পদ। কারণ আমরা কি শিখেছি, ভবিষ্যতে টাকা পাওয়া যাবে বললে অ্যাকাউন্টিংয়ে কি বোঝায়, সম্পদ। সো টাকা আমরা পাইনি, আমরা দলিল পেয়েছি, ওই দলিলকে আমরা প্রাপ্য বিল বলবো। তো এইটার এটার মধ্যে পার্থক্য দেখো, এটা ছিল বাঁকে যে বিক্রয়, ভবিষ্যতে টাকা পাবো, ওটাকে বলেছি প্রাপ্য হিসাব। আর যখনই বলছি দলিল পেয়েছি তখন বলছি কি প্রাপ্য বিল হিসাব, দুটোই সম্পদ। কিন্তু ওটা মৌখিক প্রতিশ্রুতি, তখন আমরা লিখবো প্রাপ্য হিসাব। আর এটা কি লিখিত স্বীকারোক্তি পেয়েছে, তখন আমরা বলবো কি প্রাপ্য বিল হিসাব। তাহলে স্বীকৃত বিলের মাধ্যমে পণ্য বিক্রি করা হলে প্রাপ্য বিল নামের সম্পদ বাড়ে আর বিক্রয় নামের আয় বাড়ে। আরেকটা দিয়েছি, কর্মচারীকে বেতনের বিনিময়ে পণ্য প্রদান। দেখো কর্মচারী 1,000 টাকা বেতন পাবে, তাকে 1,000 টাকা বেতন না দিয়ে আমাদের দোকান থেকে 1,000 টাকার প্রোডাক্ট দিয়ে দিলাম, যে ঠিক আছে। যেমন এইভাবে যদি বলি যে আমার এখন মুদি দোকান, তাহলে মুদি দোকানে একজন কর্মচারী আছে, তাকে 1,000 টাকা বেতন না দিয়ে চাল ডাল দিয়ে দিলাম, যে ঠিক আছে, বেতনের পরিবর্তে সে চাল ডাল নিয়ে গেল। তাহলে এটাও এক ধরনের বিক্রয়, কারণ তাকে তো ফ্রিতে দেয়নি, কাস্টমারকে যে দামে দিয়েছি তাকেও সেই দামে দিয়েছি। সো এটা এক ধরনের বিক্রয়। সো বিক্রয় করলে কি আয় বাড়ে। কিন্তু কিসের পরিবর্তে দিয়েছে, এটার ফলে কি টাকা পেয়েছি? নো, খরচ পরিশোধ করেছি। কি বাবদ? বেতন বাবদ। সো এখানে অ্যানালাইসিস করে দুটা পক্ষ পাওয়া যাবে। কি, একে তো আমাদের বেতন পরিশোধ হলো কর্মচারীর, আরেক বিক্রয় করা হলো। সো বিক্রয় করা হলে আয় বাড়ে, আর বেতন পরিশোধ করা হলে কি বেতন বাবদ খরচ বাড়ে। সো বেতন ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো সব ক্ষেত্রে তোমরা কি দেখলাম, যেভাবেই বিক্রি করি, নগদে, চেকে, বিলে, বেতনের বিনিময়ে, ভাড়ার বিনিময়ে, যেভাবেই বলি অলওয়েজ কি বিক্রয় ক্রেডিট, কারণ বিক্রি করলে আয় বাড়ে। ঠিক আছে। আর নগদে বিক্রি করলে নগদ নামের সম্পদ বাড়ে, চেকে বিক্রি করলে ব্যাংক হিসাব নামের সম্পদ বাড়ে, লিখিত স্বীকারোক্তির মাধ্যমে বিক্রি করে, স্বীকৃতি প্রাপ্তির মাধ্যমে বিক্রি করলে কি প্রাপ্য বিল নামের সম্পদ বাড়ে। ঠিক আছে, আশা করি তোমাদের বিক্রয়গুলো ক্লিয়ার হয়েছে। এবার এগুলো খুব সুন্দর করে প্র্যাকটিস করবা, আর কিছু লাগবে না ইনশাল্লাহ। আর যদি বুঝতে এরপরে প্রবলেম থাকে কমেন্টে জানাতে হবে, তাহলে আমরা আনসার ব্যাক করব। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থেকো।